আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু, আমি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কতগুলো পরীক্ষার জন্য নির্দিষ্ট করেছি। বিকালিমাতিন ফাআতাম্মাহুন, তিনি আমার সকল কার্যকলাপে 100 থেকে 100 নাম্বার পেয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি আল্লাহ দুনিয়ার সব মানুষের জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নেতা হিসাবে প্রেরণ করেছি। তাকে আমি সকলের জন্য নেতা হিসাবে স্বীকৃতি দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ক্বালা ওয়া মিন যুররিয়াতি, শুধু নেতা নয়, তার পরবর্তী প্রজন্ম থেকে, তার পরবর্তী গোষ্ঠী থেকে, বংশধর থেকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা বানাইছে দুনিয়াবাসীর জন্য। ক্বালা লা ইয়ানালু আহদিজ যালিমিন, আমি যে ওয়াদা দেই সেই ওয়াদা জালেমরা কখনো মেনে নিতে চায় না। এই যে আল্লাহ সূরাতুল বাকারার 124 নম্বর আয়াতে কথাগুলো বলেছেন, আজকে ঈদুল আজহার দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের জন্য আদর্শ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের জন্য এত সুন্দর করে শিখাই দিয়েছেন। তার কারণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কোরআন নাজিল হচ্ছিল তখন থেকে 2500 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গত হয়েছেন। 2500 বছর পূর্বের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো আমাদের সকলের জন্য ইভেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য বলার কারণ হলো তিনি আমাদের সকলের জন্য ইমাম হিসাবে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা মানব জাতির জন্য, মুসলিম উম্মার জন্য মিল্লাত করে পাঠিয়ে দিয়েছেন। তাতে বোঝা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ আসছে, আদম সফিউল্লাহ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সৃষ্টি। তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তারপরে হলো আলে ইমরান। এই 4 নবীর কথা পবিত্র কোরআনে বলেছেন। এই 4 নবী থেকে মানুষ এবং নবী রাসূল দুনিয়াতে আসছেন। আমি আপনাদের সামনে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাগুলো বলবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছে। তিনি 2 ভাবে জন্মগ্রহণ করা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত 2 ভাবে তিনি লালিত পালিত হয়েছেন। একটা হলো বাবেল শহর, দ্বিতীয়টা হলো কেনান শহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনই ভাবে 2 ভাবে জীবন যাপন করেছেন। একটা হলো মাক্কি জীবন, আর একটা হলো মাদানী জীবন। প্রক্ষান্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহরে এবং কেনান শহরে লালিত পালিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী হুবহু মিল পাওয়া যায়। হাদিসে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই সাক্ষাতের মাধ্যমে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর বলতেছেন, হে আমার সাহাবারা উম্মতেরা তোমরা শোনো, আমি আমার ভাই ইব্রাহিমকে মেরাজের রাত্রিতে আকাশের ভিতরে সাক্ষাৎ পেয়েছি। আমি দেখতে পেয়েছি তিনি আমার আল্লাহর কালামুল্লাহ, আমার প্রতি যে কোরআন নাজিল হয়েছে সে কোরআন তিনি আসমানে বসে বসে পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবেল শহরে এবং কেনান শহরে বসবাস করেছেন। ও আমার মুসলমান ভাইয়েরা, তিনি বাবেলে এবং কেনানে বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 12টা পরীক্ষা করেছেন, যে পরীক্ষাগুলো পবিত্র কোরআনুল কারীমে আসছে। বাবেল শহরে করেছে মোট 7টা পরীক্ষা, আর কেনান শহরে করেছে তাকে 5টা পরীক্ষা। আমি আপনাদের সামনে বাবেল শহর এবং কেনান শহরের পরীক্ষাগুলো বলবো, যেই পরীক্ষাগুলোর কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে অতি প্রিয় হিসাবে স্বীকৃতি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সবাই জানি যেই যুগে যেই সময় আবির্ভাব হয়েছিলেন, ওই সময় তিনি এমন একটা সময় লালিত পালিত হয়েছে যেই সময় তার ঘর থেকে শুরু করে পুরা বাবেল শহর, পুরা কেনান শহর মোট পূজায় লিপ্ত ছিল। ইভেন তার বাবা তার এক পর্যন্ত মূর্তি, বড় বড় মূর্তিগুলো বানাইত। পবিত্র কোরআনে তার বাবার নাম আসছে আজর হিসাবে, আর ইতিহাসে হাদিসের গ্রন্থ তাফসীরগুলোতে তার বাবার নাম পাওয়া যায় তারেক হিসাবে। আজর বলা হয়। তদানীন্তন সময়ে সবচেয়ে বড় বড় যে মূর্তিগুলো ছিল, ওই মূর্তিগুলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা বানাইছে। বানানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত ঘৃণিত ব্যক্তি ছিলেন, তার কথাটা পবিত্র কোরআনুল কারীমে আজর হিসাবে আসছে। 1 নাম্বার, তিনি মূর্তি পূজারী নেতাদের সাথে তর্ক যুদ্ধের পরীক্ষা। তদানীন্তন সময়ে যে নেতাগুলো ছিল তারা সবাই মূর্তি পূজায় লিপ্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময়ে যেই যুগে পাঠাইছেন, ওই সময়ে ওই যুগে তিনি বড় বড় নেতাদের সাথে মূর্তিগুলো যখন তারা পূজা করত তাদের সাথে তর্ক যুদ্ধ করত। সেই তর্কে যুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফার্স্ট ক্লাসের তালিকায় রাখছেন। অর্থাৎ তিনি এত সুন্দর করে তর্ক যুদ্ধ করতেন, তর্ক বিতর্ক আলোচনা করতেন, যে আলোচনাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, তার পিতার পক্ষ থেকে বহিষ্কার আদেশ, অর্থাৎ তার পিতা তাকে ঘর থেকে, দেশ থেকে বহিষ্কার করে দিয়েছেন। তার পিতা বুঝাইতে চেয়েছেন, হে আমার ছেলে ইব্রাহিম, তুমি যে নেতার পুত্র, তুমি যে আজরের পুত্র, তুমি যে তারেকের পুত্র, এই মূর্তিগুলোর বিরুদ্ধে কথাগুলো বলতেছ। তুমি তো জানো নমরুদ আমাদের সকলের জন্য নেতা। তুমি যদি এই মূর্তি পূজার বিরুদ্ধে কথা বন্ধ না করো, তাহলে আমি বাবা হয়েও তোমাকে ঘর থেকে, দেশ থেকে তাড়াইয়া দেব। বলেন নাউজুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যখন দ্বীনের দাওয়াত দিয়েছিল, তখন তদানীন্তন সময়ে তার বিরুদ্ধে তার বাবা মা, তার বংশ, তার গোত্র, তার দেশ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তারপরও ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা এক মুহূর্তের জন্য ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত, তাওহীদের দাওয়াত থেকে বিচ্যুত হয় নাই। ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে
ভাবেন শহরে যে 3 নাম্বার পরীক্ষা করেছেন, ওই 3 নাম্বার পরীক্ষার ভিতরে তিনি ছিলেন স্ত্রী এবং ভাতিজা ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করেন নাই। তার স্ত্রী এবং তার ভাতিজা এই 2 জন ব্যক্তি তার দাওয়াত গ্রহণ করেছিল। তিনি যখন বলেছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতির লোকেরা, তোমরা এমন একজন ইলাহ দাওয়াত গ্রহণ করো, তাওহীদ গ্রহণ করো যে ইলাহ ছাড়া কোনো স্রষ্টা নেই, কোনো মাবুদ নেই, কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত কেউই গ্রহণ করেন নাই, শুধুমাত্র তার ভাতিজা এবং তার স্ত্রী ব্যতীত। বলেন সুবহানাল্লাহ। তাতে বোঝা যায় ইসলামের দাওয়াত যে দিতে আসে তার দাওয়াত গ্রহণ করো বা না করো, তিনি কখনো আল্লাহর কাছে মাহরুম হয় না। দুনিয়ার জমিনে আমরা দেখতে পাই যখন নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা সবাই নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা সবাই কল্যাণের দিকে আসো। মানুষ ইসলামের দিকে, মানুষ কল্যাণের দিকে, নামাজের দিকে আসুক বা না আসুক, এক মুহূর্তের জন্য মুয়াজ্জিন সাহেব তার থেকে সওয়াব কমতি পাবেন না। তিনি যে মানুষদেরকে ইসলামের কথাগুলো বলেছেন, তিনি যে নামাজের দিকে আহ্বান করেছেন, তাদের সবার নামাজ আসুক বা না আসুক, তিনি সব সময় আল্লাহর কাছে সে সওয়াব পাবেন। আল্লাহর প্রতি যারা দাওয়াত দেয়, আল্লাহর পথে যারা আহ্বান করে, তাদের আহ্বান কখনো বিফলে যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হামিম সাজদার 33 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে ঘোষণা করে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং আমাদের সবার কাজ হচ্ছে দুনিয়ার সব মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করা, ঠিক না বেঠিক? 4 নাম্বার হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বাবেল শহরে পরীক্ষার সম্মুখীন হয়েছিল, তারকা পূজারীদের সাথে যুক্তি তর্কের পরীক্ষা। তদানীন্তন সময়ে মানুষেরা আল্লাহকে সাজদা না করে, আল্লাহকে রব ইলাহ স্বীকৃতি মেনে না নিয়ে তারা রাতের তারকা যখন উঠত, তারা মনে করত এত বড় বড় তারকা, নিশ্চয়ই এটাই আমাদের খোদা। বলেন নাউজুবিল্লাহ। অথচ তারকারে যে কখনো খোদা হতে, আল্লাহ হতে, রব হতে, ইলাহ হতে পারে না। তারকারাজিকে যে মাহবুদ, যে ইলাহ সৃষ্টি করেছেন, সে ইলাহ হচ্ছে আমাদের জন্য আল্লাহ। সবাই বলেন ঠিক না ঠিক? তারকারাজি যে বানাইছে, সে স্রষ্টা, সে ইলাহর কাছে আমরা মাথা নত করব সর্বদা, সবসময়। তদানীন্তন সময়ে তাদের সাথে তিনি যুক্তি তর্ক করেছিলেন, আর আলহামদুলিল্লাহ সেই যুক্তি তর্কে তিনি তদানীন্তন সময়ে ফার্স্ট হয়েছিলেন আল্লাহর কাছে। 5 নম্বরে কেন্দ্রীয় দেব মন্দিরে ঢুকে মূর্তি ভাঙ্গার দুঃসাহস তিনি দেখাইছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে আবির্ভাব হয়েছিলেন, আমরা সবাই জানি মূর্তি পূজায় লিপ্ত এলাকা। তখন তিনি তাকে বলেছিল, হে ইব্রাহিম, আগামী দিন আমাদের একটা বিশাল বড় মেলা আছে, তুমি মেলায় চলো, আমরা সবাই মিলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। আসলে তিনি অসুস্থ, কেমন অসুস্থ ছিলেন? তাফসিরে পাওয়া যায় তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এই কথা বলার কারণ হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং নবী।
তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ায় এসে মূর্তি পূজায় লিপ্ত হওয়া একটা এলাকার ভিতরে, দেশের ভিতরে নবী হিসাবে কখন মানসিকভাবে সুস্থ থাকতে পারেন না। সেই হিসাবে তিনি বলেছেন ইন্নী সাকিম, আমি অসুস্থ। তখন তারা সবাই মনে করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেলায় যাবে না। এই কথা বলার পর যখন সবাই মেলায় চলে গেছেন, ওই মেলা যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে যাওয়ার পর তিনি ওই মন্দিরে ঢুকে, বড় মন্দিরে ঢুকে তিনি সবচেয়ে বড় যে মূর্তিটা আছে, দেবতা আছে, সেটাকে রেখে তিনি সব মানুষ মূর্তিদেরকে তিনি ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। মূর্তি ভাঙ্গা তার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল যখন আগামীকাল আমাকে তারা ডাকবে তখন আমি বলবো যে আমাকে তোমরা কেন দোষী সাব্যস্ত করেছ। যখন তোমরা সবাই মিলে আমাকে বলতেছ, তোমরা দেখতেছ বড় মূর্তিটা কাদের ভিতরে, কুড়ালটা আছে, তাটা আছে, তোমরা আমাকে জিজ্ঞেস না করে তাকে জিজ্ঞেস করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই যুগে তর্কে আলোচনায় সুন্দরভাবে উপস্থাপন করার কারণে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত একজন প্রিয় ছিলেন। পবিত্র কোরআন এবং হাদিসে তাকে ইব্রাহিম খলিলুল্লাহ হিসাবে খ্যাত দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো তিনি রাজ দরবারে ঢুকে সরাসরি নমরুদ এবং সরকারি কর্মকর্তাদের সাথে বাকবিতণ্ডা হয়ে যায়। যখন তাকে ডাকলো, হে ইব্রাহিম, তুমি নাকি আমাদের মূর্তিগুলো ভেঙ্গে চুরমার করে দিয়েছ, তখন তিনি চিন্তা করেছেন, হ্যাঁ, যখন আমাকে ডেকে আনছে আমি সবার সামনে আজকে এমন সুন্দর উপস্থাপন করব তারা সবাই যেন আল্লাহর তাওহীদকে গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। বলেছেন তোমরা কি মানুষ, তোমরা কি দিমাগ নিয়ে, কি বিবেক নিয়ে ঘুরতেছ? যে ইলাহাকে, যে স্রষ্টাকে তোমরা মনে করো, মাটির পূজা স্রষ্টাকে তোমরা মনে করো স্রষ্টা, সেই স্রষ্টাকে ভেঙ্গে চুরমার করে দিয়েছেন। তারপরও তোমরা কিছুই, তোমাদের মাবুদ, তোমাদের ইলাহ, তোমাদের মূর্তি কিছুই করতে পারে নাই। তোমরা যে দুনিয়া থেকে চলে যাবা, তোমাদের দুঃখ সুখ, তোমাদের ধন ভান্ডার তাজা উন্নতি করবে তারা কিভাবে? এই কথা বলার পরে ওই রাজপ্রাসাদে নমরুদের সিংহাসনে যতগুলো কর্মচারী ছিল, সরকারি কর্মকর্তা, তারা সবাই বিশ্বাস করে নিয়েছে, হ্যাঁ, ইব্রাহিম যে কথাটা বলেছেন সেটাই হলো সত্য কথা, সেটাই হলো সঠিক কথা। এই কথা বলার পরে ওই রাজপ্রাসাদের সকল কর্মচারীরা বলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তারা বলেছে, হ্যাঁ, আমরা সবাই মিলে সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী। বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে জ্বলন্ত আগুনে পড়ে হত্যার শাস্তি তিনি হাসি মুখে বরণ করে নেওয়া। এটা বাবেল শহরে হয়েছিল। নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল তখন তিনি হাসি মুখে এটা গ্রহণ করেছিল। তিনি বলেছেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বৃদ্ধ বয়সী তার নাতিপতিরা অথবা তার জাতির লোকেরা বলতেছিল, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আপনি কোন সময় আপনি লালন পালন হয়েছেন, গুরুত্বপূর্ণ সময় আপনি শান্তিতে বসবাস করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে চমৎকারভাবে বলেছেন, তাফসীরে পাওয়া যায়, তিনি বলেছেন, আমি যখন নমরুদের আগুনের মধ্যে ছিলাম 40-42 দিন, ওই সময়ে সবচেয়ে বেশি আমি আনন্দে এবং উৎফুল্লে ছিলাম। বলেন সুবহানাল্লাহ। হাদিসে পাওয়া যায়
ওই নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফালাই দেয়, আগুনে ফালানোর পরে তিনি আগুনে বসে বসে আল্লাহর জান্নাত থেকে তিনি আগুনে বসে বসে খাবার খেয়েছিলেন। ওই যখন আগুন থেকে তিনি বাইর হয়ে আসে, তিনি বলতেছে, আমার জাতির লোকেরা, আমি আগে যেমন তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আবার তোমাদেরকে দাওয়াত দিই নেই, তোমরা সবাই বলো ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। তোমরা আমাকে আগুনে পুরে নিক্ষেপ করে শেষ করে চেয়েছিলে, কিন্তু যে আগুনকে আল্লাহ বানাইছে ওই আগুন আমাকে কিছুই করতে পারে না। ওই আগুনের স্রষ্টা যে আল্লাহ, তিনি আমাকে আগুন থেকে বাহির করে দিয়েছেন। তোমাদেরকে আমি আবার বলি, তোমরা এক আল্লাহ ছাড়া কোনো ইলা মানিও না। বলেন সুবহানাল্লাহ। এই সাতটা হলো বাবেল শহরে তাকে পরীক্ষা করেছিল, আর কেনানে তাকে 5টা পরীক্ষা করেছিল। 1 নাম্বার হলো যখন কেনানে তিনি বসবাস করেছিলেন তখন বিশাল বড় দুর্ভিক্ষে পতিত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছে যে এমন দুর্ভিক্ষে আমি নবী হয়ে থাকতে পারি না, আমি, আমার পরিবার, আমার জাতি সবাই আজ তৃষ্ণায় ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি মিশরে গমন করে নেই। বলেন সুবহানাল্লাহ। আর কেনান শহরে 2 নম্বর পরীক্ষা হলো, তার একজন স্ত্রী ছিল, সেই স্ত্রীর নাম ছিল সাহারা। সাহারা, ওই সাহারাকে যখন তিনি নিয়ে যায়, যখন তিনি তার স্ত্রীকে ঘরে রেখে দাওয়াত দিতে গিয়েছিল, তখন জালিমেরা, কাফের মুশরিকেরা তার স্ত্রীকে অপহরণ করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সাহারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরিত্র হেফাজত করেছিলেন। তার স্ত্রীকে অপহরণ করার নেওয়ার পরে তার স্ত্রী বিন্দু মাত্র সেখান থেকে তিনি বিচ্ছিন্ন হয় নাই। তিনি বলেছিলেন, আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। আমি তার স্ত্রী হয়ে বলতেছি, তোমরা যে আমাকে অপহরণ করে নিয়ে আসছো, আমিও ইসলাম থেকে চুল পরিমাণ বিচ্যুত হই নাই। বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কা নির্বাসন করে দেওয়া। এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কাতে দিয়ে যায় তার পুত্র ইসমাইল সহ, তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্বামীকে বলতেছেন, আমার স্বামী, আপনি আমাকে রেখে চলে যাচ্ছেন, আমি আপনার কাছে জানতে চাই কার ইশারায় আপনি যাচ্ছেন, কার ইশারায় আপনি। তখন তিনি যে দোয়াটা পড়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আমাদের জন্য কোট করে দিয়েছেন। তিনি বলেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম। বলেন সুবহানাল্লাহ। রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার স্ত্রী, আমার সন্তান ইসমাইলকে তোমার মক্কার চত্বরে আমি রেখে দিয়ে চলে যাচ্ছি। মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন ইনদা বাইতিকাল মুহাররম, যেই ঘরের আশেপাশে মানুষ বসবাস করবে দূর কথা, চলাচল ছিল না, চাষাবাদবিহীন অবস্থায়, বিরামহীন, অর্থাৎ মানুষের কোনো অস্তিত্ব ছিল না, এমন একটা জায়গার ভিতরে আমি আমার সন্তান এবং স্ত্রীকে রেখে যাচ্ছি। এ কথাই শুধু নয়, তিনি বলতেছেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা, হে আমার প্রভু, আমি আপনার কাছে এমন একটা দোয়া করে যাই, আমার এই ছেলের দ্বারা তুমি এই মক্কার চতুর্পাশে কিয়ামত পর্যন্ত নামাজের জন্য অব্যাহত রাখবা। বলেন সুবহানাল্লাহ। বিপদের সময় যখন আল্লাহর কাছে মানুষ দোয়া করে, সেই দোয়া তিনি সফলতা লাভ করে। বলেন সুবহানাল্লাহ। আর বলেছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস, আমি চলে যাচ্ছি সেখান থেকে, তবে কিছু মানুষের জন্য আমার ছেলে, আমার স্ত্রী, মানুষের অন্তরকে খোলস করে দিও, অর্থাৎ তাদের অন্তরকে নরম করে দিও। আমি আমার সন্তানকে, স্ত্রীকে রেখে চলে যাচ্ছি, কিন্তু আজও পর্যন্ত প্রমাণ হয়ে গিয়েছে
মক্কা এমন সময় নাই, এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তের জন্য মানুষ আল্লাহর নামাজ পড়ে না। পৃথিবীর সব জায়গায় নামাজ পড়লে 27 গুণ, 100 গুণ, 1000 গুণ। আবার কাবার চত্বরে যখন কাবার সাথে যখন নামাজ পড়বেন, প্রতি রাকাতে 1 লক্ষ নামাজের সওয়াব। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য সেখান থেকে নামাজ বাতিল নাই। কবুল করেছেন কে? সব মানুষেরা সেখানে বসবাস করেছেন। আজকের দিনে দেখতেছে আমরা যারা হজ করতে সারা বিশ্বের মুসলমানরা সেখানে উজ্জীবিত হয়েছে। বাংলাদেশ সারা বিশ্ব থেকে লোক আসে না, আমেরিকা সারা বিশ্ব থেকে লোক যায় না, কিন্তু কাবা এমন একটা স্থান, পৃথিবীর নবী বলা হয়েছে কাবাকে, সব মানুষ কাবার ভিতরে আসতে বাধ্য। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দোয়া তিনি করেছেন, ইলাইহিম ওয়ারযুকুহুম মিনাস সামারাত। আমি আমার সন্তানকে, আমি আমার স্ত্রীকে রেখে চলে যাচ্ছি, তবে এই এলাকাটাকে আপনি কিয়ামত পর্যন্ত ফল ফলাদি হিসাবে ভরপুর করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। হে আল্লাহ, আমি চোখের সামনে দেখতেছি তাসাবাদবিহীন অবস্থায়, বিরামহীন অবস্থায় মানুষের কোনো আনাগোনা নাই, তবে তুমি তো স্রষ্টা, তুমি তো আল্লাহ, কোনো ফরিয়াদ তুমি নিরাশ করো না। আমি যে 3টা দোয়া করলাম, একটা হলো একান্তে আজকের পর থেকে কিয়ামত পর্যন্ত নামাজ কায়েম রাখবা। 2 নাম্বার, এখানে মানুষের সব সময় আনাগোনা রাখবা। 3 নাম্বার, এখানে সর্বদা সব সময় ফল ফলাদি দ্বারা মানুষকে উজ্জীবিত রাখবা। বলেন সুবহানাল্লাহ। লাআল্লাহুম ইয়াশকুরুন। তারা সর্বদা সব সময় আপনার শুকরকারী বান্দা হবে। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমরা বাংলাদেশ থেকে শুরু করে অন্যান্য রাষ্ট্রতে আমরা সব ফল পাই না, কিন্তু বহির বিশ্বের সকল ফল ফলাদি মক্কার মদিনাতে আছে না নাই? বলেন তো দেখি। এমন সুন্দর ফল ফলাদি দিয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ ফল, পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস যে খেজুর, এটা মক্কাতে দিয়েছেন। খেজুর খেয়ে মানুষ মাসের পর মাস, বছরের পর বছর বাঁচতে পারবে। পৃথিবীর অন্য কোনো ফল নাই যে ফল না খেয়ে বছরের পর বছর বাঁচতে পারবে, কিন্তু শুধুমাত্র খেজুর খাইয়ে বছর পর বছর বাঁচার ব্যবস্থা আছে না নাই? 4 নাম্বার হলো কেনান শহরে তাকে যে পরীক্ষা করেছিল, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, খতনা করেছিল। আজকে যে আমরা খতনা করি 5-7 বছর 10 বছর হলে সবাই খেয়াল করেন, তাফসিরে পাওয়া যায় তার যখন 80 বছর বয়স হয়, সবাই বলেন কয় বছর বয়স? 80 বছর বয়স। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইন্ডিকেট করে বলতেছেন, হে আমার নবী, তুমি তোমার নিজের খতনা তুমি করো। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর পরীক্ষা সফলতা লাভ করেছিলেন। তিনি চিন্তা করেছেন এটাও আমার পরীক্ষা। তিনি নিজের খতনা তিনি নিজে করেছেন। আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি সকল মানুষের জন্য সুন্নতে খতনা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং সায়েন্স এটাকে এমন ভাবে নিয়েছেন, ইহুদি খ্রিস্টানেরা পর্যন্ত খতনাটাকে এটা মানুষের জন্য উপকার করে দিয়েছে। বুঝতে পারছেন? আমরা মনে করি বিশ্বনবীর উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা খতনা করি না। এর সিলসিলাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে, এবং কেনান শহরে তাকে আল্লাহ 80 বছর বয়সে খতনার মাধ্যমে পরীক্ষা করেছিল। বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ তার পুত্র ইসমাইলের মাধ্যমে কেনান শহরে তাকে পরীক্ষা করেছিল। ওই পরীক্ষাও তিনি উত্তীর্ণ হয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র, নিজের পুত্রকে জবাই করে দেওয়া, নিজের পুত্রকে চাষাবাদবিহীন এলাকা ফেলে দিয়ে আসা, নিজে আগুনে পুড়ে যাওয়া, এটা আমরা কাল্পনিক অথবা ইতিহাস কোরআন হাদিসে পড়তে সহজ, কিন্তু বাস্তবতায় সহজ না কঠিন? আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে বান্দরবন পাহাড়ের নির্জন এলাকা যদি বলা হয় কোন একজন আল্লাহর ওলি,
অথবা কোনো একজন কবিরাজ যদি বলে আপনি এই রোগটা থেকে বাঁচতে হলে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে বান্দরবন বিশাল নির্জন যেখানে মানুষ গরু জীবনও যায় না সেখানে ফালাই দিয়ে আসেন, পারবেন? সম্ভবে না। শুধু বান্দরবন কেন, যদি বলে রাজধানী বাইতুল মোকাররমে নিচতলায় 40 দিনের জন্য ফালাই আসেন, তারপরও কবিরাজ সাহেব আমার দরকার নাই। কিন্তু কোরআন বলে, ইসলাম বলে, নবীদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছিল সেই পরীক্ষায় নবীরা মাথা পেতে নিতে বাধ্য হয়েছে। নবীর এই ভেবে আল্লাহর জান্নাত কামাই করে নাই। হ্যাঁ, খাওয়ার পরে মিষ্টি খাওয়ান সুন্নত, জোহরের পরে কাইরুল্লাহ করা সুন্নত, বালা বালা পোশাক পরা সুন্নত, কুরবানির সময় গরু খাওয়া সুন্নত, হ্যাঁ কুরবানি দেওয়া ওয়াজিব। এই মিষ্টি মিষ্টি আইন আর খাওয়া পালন করার জন্য নবীদেরকে বানাইছে না, নবীদেরকে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কত সুন্দর করে পরীক্ষা করেছিলেন। এই পরীক্ষাটা তিনি পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 33 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ। নিশ্চয় আমি আদম, নূহ, ইব্রাহিম এবং আলে ইমরান এই 4 শ্রেণীর মানুষকে দুনিয়াতে বাছাই করেছি। তাদের থেকে সব মানুষ আবির্ভাব হয়েছিলেন। আদম থেকে আসছি আমরা, নূহ থেকে হয়েছে কিছু জাতি, ইব্রাহিম থেকে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলে ইমরান থেকে হয়েছে অন্যান্য নবী এবং রাসূলরা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান ছিল। এই সন্তানের ব্যাপারে আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন 82-83 বছর বয়সে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2 জন সন্তান দিয়েছে, একটা হলো ইব্রাহিম, একটা হলো ইসমাইল, আর একটা হলো ইসহাক। ইসহাক থেকে অনেক নবী জন্মগ্রহণ করেছে, আর ইসমাইল থেকে শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পুরুষ যাত্রা কেন আসছে। ইসহাক থেকে কোন কোন নবী আসছে? হযরত আল ইমরান আসছে, হযরত মূসা আলাইহিস সালাতু সালাম আসছে, হযরত হারুন আলাইহিস সালাতু সালাম আসছে, দাউদ আলাইহিস সালাম আসছে, সুলাইমান আলাইহিস সালাম আসছে, ঈসা আলাইহিস সালাম আসছে। তাফসীরে পাওয়া যায় ইসহাক থেকে প্রায় 100-র অধিক নবী দুনিয়াতে আসছে। বলেন না সুবহানাল্লাহ। আর ইসমাইল থেকে তিনি বিবাহ করেছে জুরহাম গোত্রে। ওই গোত্র থেকে আসতে 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 আব্দুল মুত্তালিবের 11 জন সন্তান ছিল। এর মধ্যে একজন হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার ছেলে ছিল 3 জন, ওই 3 জন মারা গিয়েছেন। এইভাবে আস্তে আস্তে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। রাসূল বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম শেষ, আমার পরে আর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আসবে না। আমার মুসলমান ভাইয়েরা, আমরা যে কুরবানি করতেছি, এই কুরবানি প্রসঙ্গে রাসূলের সাহাবারা জিজ্ঞেস করেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিটা কোথায় থেকে আসছে? এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি কোথায় থেকে আসছে? মাকামে ইব্রাহিম কোথায় থেকে আসছে? তাওয়াফে কুদুম কোথায় থেকে আসছে? হজে মাবরুর কোথায় থেকে আসছে? এই প্রসঙ্গটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সব হচ্ছে তোমাদের মিল্লাত, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব মুসলমানদের জন্য জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা দেখি বাংলাদেশে মুসলমানদের
এবং জাতির পিতা হিসাবে অন্য মানুষকে সাব্যস্ত করা হয়। বলেন নাউজুবিল্লাহ। এটা মুসলমানদের জন্য হারাম এবং কবিরা গুনাহ। মুসলমানদের জন্য 1400 বছর আগে সূরা হজ্জের সর্বশেষ আয়াত নাজিল করে বুঝাই দিয়েছে, বাংলাদেশ 50 বছরের দেশ নয়, বাংলাদেশ 60 বছর 100 বছরের দেশ নয়, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মানুষ আসবে তাদের সবার জন্য জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শে আদর্শিত হয়ে কুরবানি করে জীবনকে পরিপূর্ণ যেন করতে পারে। সবাই বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।